তো হ্যাভ ফেইথ ইন আওয়ার পিপল, আওয়ার সিস্টেম, আমরা এটা ডেভেলপ করতে হবে। আমরা জনগণের চাহিদার সাথে মিশ খাইতে পারিনি, সেইটা মিশ খাওয়ানোর চেষ্টা করতেছি এখন পুলিশের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেছে কিছু যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা আমাদের আছে। এটা আরো আরেকটু ফোকাস হয়ে, আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আছি, দেখো সাবধান, এখন তা না, এখন আমরা যাব। এটা নেতৃত্ব নর্মালি ইট ইজ এ পুলিশ অ্যাকশন, ইট ইজ এ পুলিশ অ্যাকশন, এটা পুলিশের হচ্ছে কাজ, পুলিশি কাজ হচ্ছে। আর্মি যে হেল্প করছে ইন এইড অফ সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, দ্যাট হচ্ছে পুলিশ অ্যাকশন। স্যার, সেটা হচ্ছে যে আমরা 5 আগস্ট পরবর্তী পুলিশের অবস্থা জানি এবং আপনিও আপনার প্রথম বক্তব্যে বললেন পুলিশ আসলে মানুষ যে পুলিশের কাছে নিরাপত্তা চায়, এই 6 মাসে কিন্তু সেই নিরাপত্তার জায়গাটা তৈরি হয়নি যে মানুষ। আমি এগ্রি করি, এতে আমার কোনো নাই, এটা বলা খুব মুসিবত। আচ্ছা, আমি এটা উত্তরটা একটু গুছিয়ে দিই। দেখেন, আমরা যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার, আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয় করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর, সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, ওই এটা চিন্তাই করিনি আমরা, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আমার একটা প্রশ্ন স্যার, যেটি হচ্ছে আমরা কয়েকদিন আগে, এই 2 দিন আগে স্যার বেনজির সাহেবের, সাবেক আইজিপি বেনজির সাহেবের একটি বক্তব্য আমরা দেখলাম যে তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে মানে এক ধরনের সংগঠিত করার চেষ্টা করছেন এই সরকারের বিরুদ্ধে। স্যার, আপনারা কি এই বিষয়গুলো ইনভেস্টিগেট করে দেখছেন কোন কোন পুলিশের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন? সার্টেনলি আমরা দেখছি, সব কথা বলা যাবে না। সন্ত্রাসী ভারত থেকেও বাংলাদেশে আসছে এবং কিছু জেল থেকে ছাড়া পেয়েছে, যারা 23 শিশু সন্ত্রাসীর অন্যতম ছিল, সেই তারা কি ইনস্টেবল একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে। স্যার, এই সিদ্ধান্তটা কি আপনাদের ভুল ছিল কিনা? কোনটা? জেল থেকে মুক্তি পাওয়া বা ছেড়ে দেওয়ার একটা। না, জেল থেকে শুনেন, আইন থেকে জেল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই, এই ইন্ডিভিজুয়াল কোনো মানুষের নাই, এক রাষ্ট্রপতির আছে। তো রাষ্ট্রপতি তো কাউকে ক্ষমতা করেন না, এটা হয়েছে। শুনেন, হ্যাঁ, এটা হয়েছে। অনেক লোকে মনে করেছে যে ওই সময় বের হলে হয়তো আমার অসুবিধা হবে, কিন্তু এখন যারা সাজা খেটে বের হয়েছে তারা 25 বছর 20 বছর জেলে থাকছে, হইতে পারে সন্ত্রাসী, এখনো হইতে পারে, হয়তো যদি সেরকম অ্যাকশন হয় তাহলে ধরবো, তাই না? একজন লেভেল ছিল সন্ত্রাসী, ওই কি বলে, একটু ওই বিষয়টা স্যার একটু যদি আমি কোন বিষয়টা? স্যার, বেনজির সাহেবের বিষয়টা, যেটি হচ্ছে স্যার পুলিশের মনোবল এমনিতেই স্যার মনোবল কিছুটা দুর্বল স্যার। স্যার, এই অবস্থায় স্যার তারা নানাভাবে চেষ্টা করছে পুলিশকে সক্রিয় করার জন্য। আপনারা কি স্যার পুলিশের মাঠ পর্যায়ে স্যার কোনো কাউন্সেলিং করছেন কিনা স্যার? আমি তো সেই কথাটাই বললাম একটু আগে যে কাউন্সেলিং শুধু করছি না, অ্যাক্টিভলি করছি। আমরা তো চাই কোমর সোজা করে দাঁড়াক, বুঝতে পারছেন না? আর যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং করে যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? 5 দিন 5ই আগস্ট থেকে নিয়ে কত 7-8 4-5 দিন পর্যন্ত দেশে তো কিছু ছিল না, তাই না? অরাজকতা ছিল না, মানে অরাজকতা ছিল যদি বলেন, এটা খুব ছিল না, সেটাই বলছি আমরা, সেটাই। তো হ্যাভ ফেইথ ইন আওয়ার পিপল, আওয়ার সিস্টেম, আমরা এটা ডেভেলপ করতে হবে। আমরা জনগণের চাহিদার সাথে
মিস খাইতে পারিনি, সেইটা মিস খাওয়ানোর চেষ্টা করতেছি এখন পুলিশের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। স্যার আমার একটা স্পেসিফিক ডেভিল হান্ট নিয়ে একটা কথা বলার বিষয় স্যার, এই অভিযোগটা স্যার আসলে তাৎপর্য কি এবং কাদের এবং কিসের বিরুদ্ধে? দেখেন, প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যতদূর মনে পড়ে সেটা একটা আর্মি নামিয়েছিল, তারা বলছে ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো সম্ভবত। তো পোলো খেলার সাথে এটার কি সম্পর্ক? নাই। তো ওই রকম এটার কিছু সম্পর্ক যদি কেউ মনে করে তো থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু এটা একটা ফোকাসড হতে যে উই আর ওয়ার্কিং আন্ডার দ্যাট অপারেশন। তাদের ক্ষমতা কতটুকু স্যার? কাদের? এই ডেভিল হান্টের যারা অপারেশন করবে তাদের ক্ষমতা কতটুকু? ক্ষমতার যা পুলিশের যে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা। জি স্যার একটা প্রশ্ন করতে চাই, এই ডেভিল হান্ট কি যে চাঁদাবাজি বা বিভিন্ন অভিযোগ আসছে এগুলোর বিরুদ্ধে কাজ করবে কিনা? চাঁদাবাজির সমস্যাটা শুধু ডেভিল হান্টের ব্যাপার না, এটা আমাদের সামগ্রিক বিষয়। কেমন? তো এই সামগ্রিক বিষয়ে আলাদাভাবে আরো কিছু এফোর্টস নেওয়া হচ্ছে, সেগুলো হয়তো ডিটেল এই মুহূর্তে আমার কাছে অতগুলো তথ্য নেই, তবে আমরা কাজ করছি এটার উপর।